নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু রে স্পোর্টস। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রি ম্যাচ কভার করতে, কিন্তু আজকে আমরা কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। কারণ আপনারা সকলেই জানেন আজকে রাতেই কিন্তু শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা। কারণ ইউরোপ সেরাদের লড়াই সেখানে, এবং আজকে রাতেই কিন্তু বাঘা বাঘা টিম মাঠে নামছে। একদিকে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, অন্যদিকে লিভারপুল, এসি মিলান, জুভেন্টাস, বায়ার্ন মিউনিকের মতো দল কিন্তু আজকে রাতেই মাঠে নামছে। সুতরাং সেই নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ রয়, যিনি আলোচনা করবেন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। আজকেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ, এবং আমরা জানি যে এবারের চ্যাম্পিয়ন্স লিগ সম্পূর্ণ অন্য ফরম্যাটে, যেখানে 32টা দলের জায়গায় 36টা দল খেলছে, এবং গতবারে যেখানে 6টা করে ম্যাচ খেলতে হতো একটা দলকে, এবছর সেখানে 8টা করে দল খেলবে। তো এই যে নতুন ফরম্যাট, এটা কতটা উত্তেজক হতে চলেছে বলে মনে হচ্ছে? এটাই ইউএফার কাছে একটা নতুন চ্যালেঞ্জ। আগে সাধারণত আমরা চ্যাম্পিয়ন্স লিগ দেখতাম, মানে আমরা যারা অনেক দিন ধরে এটাকে ফলো করি, নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ নয়, যেটা অ্যাওয়ে গোলের রুল উঠে গেল, তারপর থেকে চ্যাম্পিয়ন্স লিগটা কেমন একটা ম্যাড়মেড়ে লাগছিল। তো ইউএফা নতুন করে যখন এটাকে এখন সাজিয়েছে, তো 6টা ম্যাচের আমরা দেখতাম গ্রুপ লিগ হতো, সেটা এখন হবে না, সেটা 8টা, অর্থাৎ ম্যাচের সংখ্যা বাড়ছে। কম্পিটিশানে অনেক বেশি নতুন করে আলো দেওয়ার চেষ্টা করেছে ইউএফা। সেক্ষেত্রে বলতে পারি যে অন্যান্য বারের থেকে এবারে চ্যাম্পিয়ন্স লিগটা অনেক বেশি উত্তেজক হবে। ভালো টিমের এগেনস্টে খেলবে। যেমন আজকে এসি মিলান আর লিভারপুলের খেলা আছে। এসি মিলান লিভারপুলের খেলা বলতে আমার মনে পড়ে যায় আমার 2005-06 মরশুমের যে ফাইনালটা আমরা দেখেছি, ওয়ান অফ দ্য বেস্ট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ওটাকে আমরা বলি সাধারণত। তো এইরকম অনেক ভালো ভালো ম্যাচ এবারে অন্তত আমরা দেখতে পাবো। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, তারা আজকে প্রথম দিনেই মাঠে নামছে, এবং রিয়াল মাদ্রিদ ট্রফি ধরে রাখতে অবশ্যই চাইবে। তো এবারের রিয়াল মাদ্রিদকে দেখে কতটা আশাবাদী, কী মনে হচ্ছে যে এই দল কি ট্রফি ধরে রাখতে পারবে? লা লিগার রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। চ্যাম্পিয়ন্স লিগ নামটা শুনলে রিয়াল মাদ্রিদের যেন আলাদা করে, মানে ওই যে আমরা বলি না অ্যাডমিশন খরচা হয়, সেটা যেন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগটা দেখলে মনে হয়। তো লা লিগার রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এই জন্যই এই টিমটার এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, এরকম বহু তারকা আছে যারা ব্যক্তিগত নৈপুণ্যের জায়গা থেকে ম্যাচ পাল্টে দিতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বড় ভয়ঙ্কর, মানে আজকে থেকে সেটা নয়, সেটা লাস্ট 10টা বছরে আমরা দেখতে পাবো। ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখা থেকে শুরু করে পুরোটাই আমরা দেখতে পাই। রিয়াল মাদ্রিদ মানে চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদের, এটা যেন একটা কোথাও সমর্থক হয়ে গেছে জিনিসটা। যে কথাটা বললে যে চ্যাম্পিয়ন্স লিগ মানে যেমন রিয়াল মাদ্রিদের নামটা আসে, তেমন আরও একটা দলের নাম খুব পরেই চলে আসে, এটা বার্সেলোনা। এবং এবারে কিন্তু বার্সেলোনা নতুন কোচের তত্ত্বাবধানে খেলতে নামছে, হ্যান্সি ফ্লিক। তিনি সবে দায়িত্ব নিয়েছেন এবং লা লিগায় কিন্তু ভালো ছন্দে রয়েছে, পরপর 5টা ম্যাচ জিতেছে। বার্সেলোনাকে দেখে কি মনে হচ্ছে হ্যান্সি ফ্লিকের তত্ত্বাবধানে? তোমার লাস্ট মনে পড়ে কবে বার্সেলোনা 5 ম্যাচে 17 গোল করেছে, বা 5 ম্যাচে 5টাই জিতেছে? এরকম তোমার এখনও পর্যন্ত মানে জ্ঞানে কিছু মনে পড়ছে? আমার মনে পড়ছে 2017 মরশুম মেসি যেবার ছিল, সেবার বার্সেলোনা এত ভালো লা লিগা স্টার্ট করেছিল। তো অবভিয়াসলি হ্যান্সি ফ্লিক আসার পর নতুন করে বার্সেলোনা সাজাতে শুরু করেছে। হয়তো সময় লাগবে অনেক, কিন্তু বার্সেলোনা যে পুরনো ছন্দে ফিরছে বা ফিরতে পারে তার আভাসটা দিচ্ছে। আজকে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ নতুনভাবে শুরু করছে। মেসি চলে যাওয়ার পর লামিন ইয়ামাল নতুন তারকা হিসাবে যেটা উঠে আসছে নতুন করে। সেক্ষেত্রে আমি বলতে পারি এবারে চ্যাম্পিয়ন্স লিগটা বার্সেলোনার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। নতুনভাবে আমরা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ অন্তত দেখতে পাবো। এবারে যেহেতু ফরম্যাটটা সম্পূর্ণভাবে বদলে গেছে এবং প্রত্যেকটা টিমকেই অনেক বেশি ম্যাচ খেলতে হবে, আর প্রথম 8টা দল ডিরেক্ট চলে যাবে, পরে আবার একটা প্লে অফ রয়েছে, বাকি দলগুলোর কাছে কি লড়াইটা অনেকটা কঠিন হবে? অবশ্যই কঠিন হবে। সেক্ষেত্রে তুমি ইংল্যান্ডের যে দলগুলো, যেমন লিভারপুল বলো, চেলসি এবারে নেই, কিন্তু লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, এদের মতন দলগুলোর কাছে মানে আগে ম্যাচ খেলতে হতো খুব কম। তুমি যদি দেখো, খেয়াল করো, এই বছর আর নেক্সট ইয়ার ফুটবলাররা রেস্ট পাবে অনলি 7 ডেজ, কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে, চ্যাম্পিয়ন্স লিগ নতুনভাবে ফিরছে। চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু অনেক গ্যাপ থাকতো, আগে ডিসেম্বরে শেষ হয়ে যেত, আবার ফেব্রুয়ারিতে নতুন করে শুরু হতো, মানে রাউন্ড অফ 16-এর খেলা বা তোমার গ্রুপ লিগ পেরিয়ে যে খেলাগুলো শুরু হতো সেগুলো ফেব্রুয়ারিতে। কিন্তু এই মুহূর্তে যেগুলো শুরু হবে সেগুলো কিন্তু জানুয়ারিতেই আবার নতুন করে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে রেস্ট বা এর সংখ্যাটা তোমার খুবই কম, রিকভারি টাইমটা খুবই কম, সেখানে চোটাঘাতের সংখ্যা বেশি। সেক্ষেত্রে ইংল্যান্ডের অনেক ফুটবলার বলেছেন যে, যেমন ম্যানচেস্টার সিটির একেনজি বলে একটা প্লেয়ার আছে, ফুটবলার আছে, ডিফেন্ডার, তিনি বলেছেন যে আমি পরের বছরই হয়তো অবসরের জন্য চিন্তা ভাবনা করব। এখন প্লেয়ারদের এইগুলো থেকে কি করে নিজেদেরকে সেভ করবে, বা ক্লাব, যেহেতু আমি চেলসির নামটা বললাম মাঝখানে একবার, চেলসি এইবারে রেজিস্টার্ড ফুটবলারের সংখ্যা 47 জন।
50 জনও হতে পারে ওটা, যেভাবে তারা এগোচ্ছে, কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগে নেই। কিন্তু তাদের যে বড় স্কোয়াডটা, এটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে থাকলে অনেক সুবিধা হতো, ঘুরিয়ে ফিরে কোচ খেলাতে পারতো। 25 জন বা 26 জন বা 30 জনের যে স্কোয়াড, তার জায়গায় তুমি 47 জন 48 জন ফুটবলার চেলসি নিয়েছে, সেক্ষেত্রে হয়তো ধকলটা কম পড়তো। কিন্তু এইবারের থেকে আর কি ফুটবল মরশুম যেমন বড় হতে শুরু করেছে, তেমন ফুটবলারদেরও চ্যালেঞ্জ বাড়ছে এইসব কাটিয়ে নিজেদেরকে ফিট রাখা। চ্যাম্পিয়ন্স লিগের জন্য শুধু নয়, এরপর ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপও নতুন মোড়কে ফিরছে। মোট কথা, সবার ইনকামের জায়গা পয়সা। পয়সা মানে তুমি যত ম্যাচ খেলবে তত পয়সা ইনকাম হবে, সেটা ইউএফা হোক, সেটা ফিফা হোক, সেটা সবাই চাইছে। সুতরাং ক্লাব ওয়ার্ল্ড কাপ নতুনভাবে ফিরছে, 32টা দলকে নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ হবে ওখানে, প্রথমবারের জন্য আমেরিকায় ওটা আয়োজন করছে। সুতরাং দেখা যাক কি হয় না হয়, তবে ফুটবলারদের ওপর চাপ থাকবে নিজেদেরকে ফিট রাখা। এই বছরটা তাদের কাছে প্রচুর চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ তোমাকে এই তোমার মূল্যবান মতামতের জন্য। আজ রাত থেকেই কিন্তু শুরু হচ্ছে ফুটবলের মরশুম, চ্যাম্পিয়ন্স লিগ। এক এক দিনে 6টা করে ম্যাচ। আমরা যারা ফুটবলের দর্শক, আমরা যারা ফুটবল নিয়ে বাঁচি, তাদের জন্য কিন্তু একটা চিত্তাকর্ষক সময়। ফলে আমরা সকলেই নজর রাখবো আজ রাত থেকে কিন্তু টিভির পর্দায় চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য। আমি তো আজকে অন্তত লিভারপুল এসি মিলানটা দেখব। তুমি কোনটা দেখবে বা দর্শক বন্ধু আপনারা কোনটা দেখবেন সেটা কমেন্টে জানাতে পারেন। এবং কালকে সাধারণত প্রশ্ন আপনারা করে থাকেন, যে কারো কোনো মূল্যবান কমেন্টস থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সায়ন্তনদা বা আমি বা সৌরভ চেষ্টা করব সেগুলো অ্যান্সার দেওয়ার। অনেক ধন্যবাদ। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি এবং সৌরভ রয়, রে স্পোর্টস।